এক মা তার 12 বছরের ছেলেকে নিয়ে ট্রেনে করে যাচ্ছে। সাথে রয়েছে বড় সুটকেস। ছেলেটি সুটকেসটিকে এমনভাবে হাত বোলাচ্ছে মনে হচ্ছে সুটকেসের ভিতর তার প্রিয় কিছু রয়েছে। তারা দুজন একটি অ্যাপার্টমেন্টে ভাড়া নিতে এসেছে। ছেলেটির নাম আকিরা এবং তার মায়ের নাম কেইকো। কেইকো বাড়িওয়ালাকে বলে তার স্বামী বিদেশে থাকে, তাই সে তার ছেলেকে নিয়ে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে চায়। বাড়িওয়ালা জানায় বাচ্চারা থাকলে পাশের ভাড়াটিয়াদের সমস্যা হয় চিৎকার চেঁচামেচির জন্য। তখন আকিরার মা তাদেরকে বলে আকিরা অনেক ভালো ছেলে। এরপর তারা তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে নতুন অ্যাপার্টমেন্টে চলে আসে। এরপর সুটকেস থেকে বেরিয়ে আসে দুটো কিউট বাচ্চা। বাচ্চা মেয়েটির নাম ইউকো আর বাচ্চা ছেলেটির নাম সিগেরো। রাতে আকিরা আরও একটি ছোট্ট মেয়েকে স্টেশন থেকে লুকিয়ে অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। মেয়েটির নাম কিয়োকো। আসলে এরা 4 জনই ভাই বোন, আর কেইকো হলো তাদের মা। কেইকো আগেও নিজের সন্তানদের এভাবে অন্য অ্যাপার্টমেন্টে লুকিয়ে রেখেছিল। বাড়িওয়ালা জানার পর তাদেরকে ওখান থেকে বের করে দেয়। ডিনার করার সময় কেইকো তাদের সমস্ত নিয়ম কানুন বলে দেয়। চিৎকার চেঁচামেচি করা যাবে না, বাইরে বেরোনো যাবে না, তাদেরকে কেউ যেন দেখতে না পায় ইত্যাদি। পরদিন কেইকো সেজেগুজে বের হওয়ার সময় বলে যায় তার ফিরতে দেরি হবে। মার বের হওয়ার পর তারা সবাই তাদের খেলনাগুলো বের করে, যেখানে কিয়োকোর ছোট্ট একটি পিয়ানো ছিল যা বাজাতে সে ভীষণ ভালোবাসত। এরপর আকিরা বাজার করতে চলে যায়। আকিরা ভাই বোনদের মধ্যে সবার বড়। তার মা বাড়িওয়ালার সাথে শুধু তাকেই পরিচয় করে দিয়েছিল, তাই বাইরের সব কাজের দায়িত্ব ছিল আকিরার উপর। সে পরিবারটিকে আগলে রেখেছে। সে বাজারে গিয়ে সমস্ত বাজার করে নিয়ে আসে। এই ছোট্ট ছেলেটাই সংসারের সব দায়িত্ব পালন করে। রাতে সবার জন্য রান্না করে সবাইকে খেতে দেয়। আর সব কিছু করার পর সে বই নিয়ে পড়তে বসে। আর তখনই তাদের মা আসে। আর তার মা আকিরাকে অঙ্কে সাহায্য করছিল। আর তখনই তার ফোনে কল আসে। আর কল আসায় কেইকো পাশের রুমে চলে যায়। আর আকিরা উদাস হয়ে মায়ের সমস্ত কথাগুলো শুনতে থাকে। পরদিন কিয়োকো তার মাকে বলে সে বাকি সবার মতো স্কুলে যেতে চায়। তার মা বলে স্কুলে কোনো মজাই হয় না, আর তোমার বাবা নেই, এই নিয়ে সবাই বুলি করবে, কি দরকার স্কুলে যাওয়ার। এটা শুনে কিয়োকোর খুব মন খারাপ হয়ে যায়। এরপর যখন আকিরা তার মায়ের সাথে বারান্দায় দাঁড়িয়ে থাকে, সেও স্কুলের প্রসঙ্গ তোলে। মা বলে আমি একজনকে ভালোবেসে ফেলেছি। আকিরা বলে আবারও? না। মা বলে এবার যার সাথে দেখা করতে যাচ্ছি সে অনেক ভালো মানুষ। সে আমাকে বলেছে সে আমাকে বিয়ে করবে। একবার বিয়ে হয়ে গেলে তোমরা একজন বাবা পাবে, আর এরপর আমি তোমাদের স্কুলে পাঠাতে পারবো। কেউ পিয়ানো শিখতে পারবে, আর তোমরা সবাই অনেক ভালো থাকতে পারবে। এই কথাগুলো খুশি হওয়ার মতো হলেও এইসব শুনে আকিরা আরও উদাস হয়ে পড়ে। পরের দিন রাতে বই পড়ার সময় আকিরার গাড়ির আওয়াজ শুনে আকিরা ব্যালকনিতে এসে দেখতে পায় তার মা একটি ট্যাক্সি করে বাড়ি ফিরেছে, আর কাউকে সে বাই করছে। আকিরা আবার না দেখার ভান করে পড়ার টেবিলে চলে আসে। কেইকো তাদের জন্য খাবার নিয়ে এসেছে, তাই সবাইকে সে জাগিয়ে তোলে। আকিরা দেখে যে তার মা মদ্যপান করে এসেছে। এরপর আকিরা সবার জন্য খাবার গরম করে দেয়। তখন কেইকো বলে আকিরা একদম তার বাবার মতো হয়েছে, তার চোখগুলো একদম তার বাবার মতো। আর কেইকো আকিরাকে জিজ্ঞেস করে তোমার মনে আছে একবার আমরা তোমার বাবার সাথে দেখা করতে গেছিলাম? আকিরা বলে না, আমার মনে নেই। এরপর কেইকো বলে সিগেরো তোমার বাবা হারিয়াতে কাজ করত, সেখান দিয়ে অনেক প্লেন উড়ে যায়। ইউকো বলে তার প্লেন দেখার অনেক শখ। এরপর কেইকো তার মেয়ে কিয়োকোকে বলে তোমার বাবা একজন মিউজিক প্রডিউসার ছিলেন, আমি সিঙ্গার হতে চেয়েছিলাম, আর সেই সূত্রে তার সাথে আমার পরিচয়। এর মধ্য দিয়ে আমরা জানতে পারি কেইকো এই 4 সন্তানের মা হলেও তাদের বাবা ছিল আলাদা আলাদা। আসলে কেইকো অনেক ছেলেদের সাথে মেলামেশা করে, এই জন্য হয়তো ওই দিন তার মায়ের বিয়ের কথা শুনেও আকিরা খুশি হয়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আকিরা টেবিলে একটি চিঠি দেখতে পায়, যেখানে তার মা লিখে গেছে সে কয়েকদিনের জন্য বাড়ি ফিরবে না, আর ওই কয়েকদিন আকিরা যেন তার ভাই বোনদের দেখাশোনা করে। আর এই চিঠির সাথে সে কিছু টাকাও রেখে গেছে। চিঠিটা পড়ে সে উদাস হয়ে যায়।
বাড়িতে কিউকোর কাজ ছিল সবার জামা কাপড় পরিষ্কার করা। সে জামা কাপড় ধোয়ার সময় তার মায়ের কথা জিজ্ঞেস করলে আকিরা বলে তাদের মা কয়েকদিনের জন্য বাইরে গেছে। প্রতিদিনের মতো আকিরা বাইরে যায়, এটিএমে গিয়ে বাড়ির বিদ্যুৎ, গ্যাস, ফোন এবং জলের বিল পরিশোধ করে। এরপর সমস্ত বাজার করে সে দোকানে একটি বই দেখে পড়তে থাকে। সেই সময় কিছু ছেলে এসে চুপ করে তার ব্যাগে দোকানের কিছু জিনিস ঢুকিয়ে দেয়। আকিরা যখন বাইরে আসে তখন দোকানদার তাকে ধরে ফেলে এবং চোর মনে করে তাকে পুলিশে দেওয়ার ভয় দেখায়। তখন দোকানের এক কর্মী এসে জানায় সে এসব করেনি, সে তখন বই পড়ছিল, হয়তো কেউ এসব তার ব্যাগে রেখে দিয়েছে। এটা শুনে দোকানদার তাকে ছেড়ে দেয়। বাড়িতে এসে সে সব হিসেব করার পর দেখে তার মা তাকে যে টাকা দিয়ে গেছে তা প্রায় শেষ হতে যাচ্ছে, তাদের কাছে পর্যাপ্ত টাকা নেই। তাই সে এক লোকের সাথে দেখা করতে আসে। এই লোকটি আসলে ইউকোর বাবা। আকিরা তার কাছে কিছু টাকা চাইতে এসেছে, তবে লোকটি তাকে খুব অল্প পরিমাণ টাকা দেয় এবং তাকে বলে আমি ইউকোর বাবা নই, আর এইবার তোমাকে শেষবারের মতো আমি টাকা দিচ্ছি। আর এইভাবে কোনো রকম আকিরা তার ভাই বোনদের দেখাশোনা করে। এরপর একদিন যখন সে পুরো মাসের হিসেব খাতায় লিখে রাখছিল তখনই তার মা বাড়িতে ফিরে আসে। সে সবার জন্য উপহার নিয়ে এসেছে, যা পেয়ে সবাই অনেক খুশি হলেও আকিরা মায়ের এরকম কেয়ারলেস আচরণের জন্য একদমই খুশি নয়। কেউ এসে আকিরা এবং সিগারেট চুল কেটে দেয়, তাদের সাথে অনেক গল্প করে। তবে পরের দিন আবার তার ব্যাগ গুছাচ্ছে দেখে আকিরা জিজ্ঞেস করে তুমি আবার কোথাও যাচ্ছ? কেকু বলে আমার কাজের জন্য বাইরে যেতে হচ্ছে, তবে আমি ক্রিসমাসের সময় অবশ্যই ফিরে আসব আর তোমাদের জন্য অনেক উপহার নিয়ে আসব। আকিরা তার মায়ের সাথে যায়। তারা একটি রেস্টুরেন্টে আসে, কিন্তু ওখানে আকিরা খাবার না খেয়ে চুপচাপ বসে আছে। আর সে খাবার খাচ্ছে না দেখে তার মা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আকিরা বলে তুমি আমাদের কবে স্কুলে ভর্তি করাবে? তুমি কি আমাদের কোনোদিন স্কুলে ভর্তি করাবে না? তার মা বলে কি দরকার বলো তুই স্কুলে যাওয়ার? পৃথিবীতে অনেক বিখ্যাত ব্যক্তি আছে যারা কোনোদিন স্কুলেও যায়নি। আকিরা বলে এমন কেউ নেই, তুমি খুব স্বার্থপর মা, শুধু নিজের কথায় ভাবো। কেকু বলে তুমি আমায় স্বার্থপর কেন বলছো? কি করেছি আমি? আসল স্বার্থপর তো তোমাদের বাবারা, তারা তোমাদের কারোরই দায়িত্ব নেয়নি, ছুঁড়ে ফেলে দিয়েছে, আর আমি তোমাদের আমার কাছে রেখেছি। মন খারাপ করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আকিরা তার মাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসে আর বাড়িতে এসে সে সবার দেখাশোনা করতে থাকে। সবাই নিজের মতন করে দিন কাটাতে থাকে। এইভাবে দেখতে দেখতে ক্রিসমাস চলে আসে, তবে তাদের মা ফিরে আসে না। বাড়িতে তার ছোট ভাই বোনদের মন খারাপ হতে দেখে সে উদাস হয়ে যায়। কিন্তু সেও তো একজন বড় ভাই, নিজের বয়স 12 বছর হলো, তার উপর তো অনেক দায়িত্ব আছে। আর তাই তো সে বাজার করে বাড়ি ফিরে না, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে রাত বেশি হওয়ার। কারণ ক্রিসমাসের দিন রাত বেশি হয়ে গেলে জিনিসপত্রের দাম কমে যায়। আর দাম কমার পর সে কেক কিনে বাড়িতে ফেরার সময় ব্রিজে একটা মেয়েকে দেখতে পায় যে উদাস হয়ে তার সব গিফটগুলো ফেলে দিচ্ছিল। আর ওখানে আকিরাকে দেখে সেই মেয়েটি ওখান থেকে চলে যায়। বাড়িতে এসে আকিরা সবাইকে নিয়ে ডিনার করে। কিছুদিন পর আকিরা তার মায়ের ওয়ার্ক প্লেসে কল করে এবং জানতে পারে তার মা 1 মাস আগেই জব ছেড়ে দিয়েছে। এটা শুনে সে আরো বেশি ভেঙে যায়। বাড়িতে সব চিঠি দেখে দেখে সে বিভিন্ন জায়গায় কল করে সে তার মায়ের খোঁজ করতে থাকে, তবে সে কোনো খুঁজই পায় না। আর এইভাবে দিন কাটতে থাকে। আজ আকিরা সবার জন্য একটা করে ইনস্ট্যান্ট নুডলস নিয়ে এসেছে। আজ তারা সবাই মিলে অনেক মজা করে খাবার খায়। দেখতে দেখতে নিউ ইয়র্কও চলে আসে, তবে এখনো তাদের মা আসে না। বাকি সবাইকে খুশি করার জন্য আকিরা নিজের জমানো টাকাগুলো দোকানের কর্মচারীর কাছে নিয়ে যায়, যে তাকে চুরির অপমান থেকে বাঁচিয়েছিল। সে তাকে দিয়ে তার সব ভাই বোনদের নামে খাম বানিয়ে নেয় আর সব খামে টাকা ভরিয়ে দিয়ে বাড়িতে এসে বলে মা সবার জন্য প্রেজেন্ট পাঠিয়েছে। সবাই প্রেজেন্ট পেয়ে অনেক খুশি হয় আর সবাই নিজের নিজের টাকাগুলো জমিয়ে রাখে। ইউকো পুতুল কেনার জন্য, সিগেরও খেলনা কেনার জন্য, আর কিউকো পিয়ানো কেনার জন্য।
তবে আকিরা সবার কাছ থেকে এইসব শুনেও হতাশ হয়, কারণ তার টাকাটা সে সংসারের কাজেই লাগাবে, আর বাকি সবারটাও হয়তো এই কাজে দিতে হবে। কিছুদিন পর ইউকুর জন্মদিন চলে আসে। সে জানালায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে তার মায়ের জন্য, আর সে বলে আজ মা ফিরে আসবে। কিন্তু কিউকু বলে আজ মা আসবে না। আকিরা তাকে খুশি করার জন্য বলে আজকে মা আসবে না, তবে সামনের সপ্তাহে মা ফিরে আসবে। সে তার বোনকে খুশি করার জন্য আজ সে তাকে নিয়ে বাইরে ঘুরতে যাবে। কিউকু তাকে রেডি করে দেয়, আর আকিরা বাড়িওয়ালাদের থেকে লুকিয়ে তাকে বাইরে নিয়ে যায়। তার সাথে অনেক ঘোরাঘুরি করে, তাকে মনুরেল দেখায়, আর তাকে বলে একদিন তোমাকে নিয়ে ওই মনুরেলে চড়বো। তারা যখন বসেছিল তখন ইউকু তার প্রিয় চকলেটের প্যাকেট থেকে শেষ চকলেটটা বের করে। আসলে ইউকু একটা একটা করে চকলেট খেয়ে একে বাঁচিয়ে রেখেছিল, তবে আজ শেষ চকলেটটিও শেষ। পরের দিন আকিরা একটি ভিডিও গেমের দোকানে যায়। সেখানে ভিডিও গেম খেলার সময় দুইজন ছেলের সাথে তার বন্ধুত্ব হয়। এরপর রোজ আকিরা তাদের সাথে সময় কাটায়, তাদের সাইকেলে করে ঘুরে বেড়ায়, এমনকি তাদেরকে বাড়িতে নিয়ে এসে ভিডিও গেম খেলে। আর এরকম করতে করতে সে তার ভাই বোনদের প্রতি অযত্নশীল হয়ে পড়ে। তাদের আর আগের মতো সে দেখাশোনা করে না। একদিন ওই বন্ধুদের সাথে একটি দোকানে যায়, আর সে বন্ধুগুলো দোকানের জিনিসপত্র চুরি করে তাদের পকেটে ঢুকিয়ে নেয়, এবং আকিরাকেও তারা চুরি করতে বলে, কিন্তু আকিরা চুরি করে না। আর এই কারণে তার বন্ধুরা তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। হঠাৎ করে আকিরা আবারও একা হয়ে যায়, এবং সে তার বন্ধুদের স্কুলে যায় আর বন্ধুদের ভিডিও গেম খেলার জন্য বলে। তখন তার বন্ধুরা তাদের বলে তাদের কাছে সময় নেই, তারা যেতে পারবে না। এই বলে যাওয়ার সময় তারা বলতে থাকে আকিরার বাড়িতে নর্দমার মতো গন্ধ, এই জন্য আমরা সেখানে যেতে চাই না। এই কথা শুনে আকিরা খুব কষ্ট পায়, আর সে বুঝতে পারে এই ছেলেগুলোর জন্য সে তার ভাই বোনদের কতটা অবহেলা করেছে। ফেরার সময় স্কুলে সে মেয়েটিকে দেখতে পায়, যাকে সে ক্রিসমাসে দেখেছিল, আর মেয়েটার নাম সাকি। সাকি স্কুলে একদমই খুশি নয়, কারণ স্কুলে তাকে সবাই অনেক বুলি করে। এদিকে বাড়িতে আকিরা নজর না দেওয়ায় সত্যি নর্দমায় পরিণত হয়েছে। তখনই দরজায় এসে এক লোক নক করতে থাকে বিলের জন্য, তবে তারা কোনো শব্দ না করে চুপচাপ বসে থাকে। আর বাইরে আকিরা লোকটিকে দেখতে পেয়ে লুকিয়ে পড়ে। লোকটি চলে যাওয়ার পর আকিরা কাজের খোঁজে ওই দোকানের কর্মচারীর কাছে আসে, তবে সে জানায় আকিরার বয়স অনেক কম, 16 বছর না হওয়া পর্যন্ত সে কোথাও কাজ করতে পারবে না। সে তাকে শিশু সুরক্ষার অধিদপ্তরে কল করার পরামর্শ দেয়, তবে আকিরা বলেন না, আমি এরকম করতে পারবো না, তাহলে আমরা আর একসাথে থাকতে পারবো না। রাতে আকিরা তার সমস্ত টাকা বের করে গুনতে থাকে। তখন কিয়োকো তার জমানো সব টাকা দিয়ে বলে আমি পিয়ানো কিনবো না, এই টাকা সে সবার খাবার কেনার জন্য দিয়ে দিতে চায়। অনেক হয়েছে এই 4 দেয়ালের মাঝখানে বন্দি থাকা, আর নয়। এই বলে আকিরা সবাইকে নিয়ে আজ প্রথম বাইরে আসে। তারা যেন বাইরে এসে প্রাণবন্তন হয়েছে। তারা অনেক কেনাকাটা করে আর অনেক মজা করে। ফেরার সময় রাস্তার মাঝে থাকা কিছু ছোট ছোট ফুলের গাছ থেকে বীজ সংগ্রহ করে, আর সাথে করে কিছু মাটিও পলিথিনে করে নিয়ে আসে। এইভাবে বাইরে ঘুরতে পেয়ে আজ যেন তারা প্রকৃতির আনন্দ উপভোগ করতে পারছে। এরপর তারা সবার থেকে লুকিয়ে অ্যাপার্টমেন্টে ফিরে আসে। সাথে নিয়ে আসা মাটিগুলোকে বিভিন্ন পাত্রে রেখে সেখানে ফুলের বীজ দিয়ে বারান্দায় রেখে দেয়। সেখানে জল দেওয়ার জন্য কিয়োকো জল আনতে যায়, দেখতে পায় জলের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি বাড়ির ইলেকট্রিসিটিও বন্ধ হয়ে গেছে। অনেকদিন ধরে বাড়ির সমস্ত বিল বাকি থাকায় তাদের সব কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো উপায় না পেয়ে তারা বাধ্য হয়ে পার্কের ট্যাপ থেকে পানি সংগ্রহ করে এখানেই জামা কাপড় ধুয়ে নেয়। আর একদিন ওই পার্কে তাদের সাথে দেখা হয় সাকির। সাকিও তাদের সাথে অ্যাপার্টমেন্টে চলে আসে। সাকি তাদের সাথে অনেক সময় কাটায়। সে কিয়োকোর সাথে পিয়ানো বাজায়, গাছ লাগানোর জন্য বীজ সংগ্রহ করে। এইভাবে সে তাদের সবার সাথে মিশে যায়। আর এবার আকিরা সাকির সাথে বাইরে যাওয়ার জন্য তার সব টি-শার্ট চেক করছিল, আর তার সবকটি জামার থেকে বাজে দুর্গন্ধ আসছে, কারণ অনেক দিন ধরে তারা সাবান ব্যবহার করে না। তারা তাদের জামা কাপড় ভালো করে পরিষ্কার করতে পারে না।
আর তখন সাকির কাছে থাকা একটি পুরনো ছেঁড়া জামা সে পরে নেই। এই ছেঁড়া জামা পরে সে সাকির সাথে বাইরে বের হয়। সাকি জিজ্ঞেস করে, তোমার মা আর কোনোদিনও ফিরে আসবে না? আকিরা উদাস হয়ে বলে, হয়তো সে আর কখনোই আমাদের কাছে ফিরবে না। এইভাবে চলতে চলতে আকিরার সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেছে, আর বয়স কম থাকায় সে বাইরেও কাজ করতে পারছে না। সাকি আকিরাকে টাকা দিয়ে সাহায্য করতে চায়। এই জন্য সে একটা লোকের সাথে বারে গিয়ে ক্যারাওকে গান করে, আর বিনিময়ে লোকটি তাকে কিছু টাকা দেয়। সাকি এই টাকাটা আকিরাকে দিতে চায়, কিন্তু আকিরা চায় না সাকি এসব করে তাকে টাকা দেয়। তাই সে টাকাটা না নিয়ে দৌড়ে ওখান থেকে চলে আসে। রাতে হঠাৎ করে আকিরা দেখতে পায় সিগেরু শুয়ে শুয়ে কিছু একটা খাচ্ছে। আকিরা বলে, কি খাচ্ছ তুমি? বের করো মুখ থেকে। আকিরা দেখতে পায় খিদের তাড়নায় তার ছোট ভাই কাগজ চিবিয়ে খাচ্ছে। এটা দেখে আকিরা অনেক ভেঙে পড়ে। পরের দিন সকালে তার কাছে থাকা শেষ কিছু কয়েন দিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসে। তবে সিগেরু বাড়িতে নেই, আর সে সিগেরুকে খোঁজার জন্য বাইরে এসে পড়ে। খুঁজতে খুঁজতে সে দেখতে পায় তার ভাই কিছু ছেলের সাথে খেলছে। এরপর একা একা বাইরে আসার জন্য তাকে সে অনেক কথা শোনায়। এরপর বাড়িতে ফিরে তারা একসাথে সবাই খাবার খায়। এইভাবে তাদের অভাব অনটনের দিন কাটতে থাকে। মাঝে মাঝে ওই দোকানের কর্মচারী আকিরাকে লুকিয়ে লুকিয়ে খাবার দিত, আর এগুলো খেয়ে তারা কোনোভাবে দিন কাটাতো। কিছুদিন পর ইউকো জিজ্ঞেস করে, সাকি কি আমাদের বাড়িতে আর কোনোদিনও আসবে না? আকিরা বলেন, না, সে আর কোনোদিন আসবে না। আকিরা রাগ করে তার মায়ের সব কাপড় চোপড় বের করতে থাকে। সে বলে এগুলোকে সে বিক্রি করে দিবে, তার মা আর কোনোদিনই ফিরবে না। কিন্তু কিউকো তা করতে দেয় না। সে কাপড় চোপড়গুলো কিনে আলমারির পাশে বসে থাকে। আকিরা বাইরে থেকে বলতে থাকে, তুমি যতই আশা করো না কেন, আমাদের মা আর কোনোদিনই ফিরবে না। সে মন খারাপ করে মাঠের বাইরে বসে বিচ বল খেলা দেখতে থাকে। তাকে এভাবে বসে থাকতে দেখে কোচ তাকে খেলার জন্য ডাকে। আকিরা অনেক খুশি হয়। এই প্রথম সে বিচ বল খেলা খেলতে পারছে বাকি সবার মতো। সে আজ প্রথম সংসারের দায়িত্ব ভুলে একজন বাচ্চার যেভাবে সময় কাটানো দরকার ওইভাবে সময় কাটাচ্ছে। কিন্তু এদের মতো দুর্ভাগাদের কপালে কি সুখ আছে? তার বাড়িতে ইউকো একটি চেয়ার থেকে খুব খারাপভাবে মেঝেতে পড়ে যায়। আকিরা এসে দেখতে পায় ইউকো মেঝেতে পড়ে আছে। কিউকো জানায় মেঝেতে পড়ার পর থেকে সে কোনো সাড়া দিচ্ছে না। আকিরা দেখতে পায় তার যে ছোট্ট বোনটি তাদেরকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছে। তারা কষ্ট তো অনেক পেয়েছে, কিন্তু এক ফোঁটা জলও তারা ফেলতে পারে না। আকিরা তার মায়ের চিঠিতে পাওয়া ঠিকানায় কল করে তার বোনের মৃত্যুর খবর দেওয়ার জন্য। এক মহিলা ফোন তুলে তাকে অপেক্ষা করতে বলে। আকিরা অপেক্ষা করে আর একের পর এক কয়েন দিতে থাকে। তবে তার শেষ কয়েনটি শেষ হলেও তার অপেক্ষা শেষ হয় না, আর ফোনটি কেটে যায়। আকিরা আজ একদমই ভেঙে পড়েছে। সে বুঝতে পারে না সে কি করবে। তার কাছে আর কোনো রাস্তাই খোলা নেই। তাই সে সাকির বাড়ির সামনে যায়। সাকি এলে তাকে বলে, তুমি ওই দিন যে টাকাগুলো দিতে চেয়েছিলে, আমি কি তা এখন পেতে পারি? আমার বোন ইউকোকে প্লেন দেখাতে নিয়ে যাব। সে স্টোরে গিয়ে তার বোনের পছন্দের চকলেট অনেকগুলো বক্স কিনে সাকিকে অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। আকিরা দেখতে পায় টেবিলে একটা চিঠি পড়ে আছে। কিউকো বলে আজই সেটা এসেছে। আকিরা দেখতে পায় তার মা এটা পাঠিয়েছে। সে লিখেছে, আকিরা, আমি এখনো ফিরতে পারবো না, তুমি তোমার ভাই বোনদের দেখাশোনা করিও। আর সাথে কিছু টাকাও পাঠিয়েছে। আকিরা ইউকোর লাশটিকে একটি সুটকেসে নিয়ে সাকির সাথে মনোরেলে চড়ে যায়। সে তার বোনকে মনোরেলে চড়াতে চেয়েছিল, কিন্তু কল্পনাও করেনি তার বোনকে সে এভাবে চড়াবে। এরপর সে হারিয়াতে যায়, যেখানে সবসময় অনেক প্লেন উড়ে যেতে থাকে। ইউকোর প্লেন দেখার খুব শখ ছিল। এরপর ওই নদীর পাশে তারা দুইজন ইউকোর লাশটিকে কবর দেয়। সে কবরের পাশে দুজন সারা রাত নীরব হয়ে বসে থাকে। সকাল হলে তারা আবার ট্রেনে করে ফিরে আসে। আবার তাদের রোজকার দিনে ফিরে আসে তারা। আকিরা, কিউকো, সিগেরু সাথে সাকিও তাদের সাথে পার্কের ট্যাপ থেকে পানি আনতে যায়।
তখনই তাদের মাথার উপর দিয়ে একটি প্লেন উড়ে যায়। আকিরা এই পরিবারের সেই বটগাছ যার ছায়ায় বেঁচে রয়েছে তার ভাই বোন। এইভাবে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।